কলকাতার নিউনাস নাট্য সংস্থা টানা ২৪ ঘন্টা বাদল সরকারের নাটক নিয়ে গত ২৭শে ফেব্রুয়ারি এবং এটা কোন ২৮শে স্টেশন বল? ফেব্রুয়ারি ২০২৬ উৎসব করলো, ফেস্টিভ্যাল করলো। তো ২৭ তারিখ বিকেল থেকে শুরু করে ২৮ তারিখ বিকেল অবধি হয়েছে। এটা হলো বাঘ সারা এক্সপ্রেস। রাত ধরে নাটক হয়েছে। উত্তরপাড়া সমতল সংস্কৃতি তাদের যোগদান করেছিল। ২৮ তারিখে দলের নাটক ছিল দুপুরবেলা। ফুড এক্সপ্রেসে আমরা সবাই পৌঁছালাম। এই লিফটে করে ৪ নম্বর প্ল্যাটফর্মে যেতে হয়েছিল। সেখানে গাড়ি দাঁড়িয়ে ছিল, টোটো, অটো এইসব। অটোতে করে প্রায় ৩০-৩২ কিলোমিটার দূরে তেপান্তর বলে নাট্যগ্রামে এই অনুষ্ঠান হয়েছিল। আমরা এখন তেপান্তর যাচ্ছি। তেপান্তরের এই হলো তেপান্তর নাট্যগ্রামের গেট, মেন গেট। নাট্যগ্রামে পরিবেশটা অত্যন্ত সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো, অনেক গাছপালা, বিশাল এরিয়া। এই প্যান্ডেল হচ্ছে আগামীকালের বসন্ত এটা উৎসব হলো হবে। তেপান্তর নাট্যগ্রাম। এছাড়া নিউনাস নাট্য সংস্থা অনেক সুন্দর এই যে করে এটার নাম এটাকে তেপান্তর সাজিয়েছে নাট্যগ্রাম। তাদের নাটক উপলক্ষে। কি সুন্দর সাজানো গোছানো জায়গা থেকে। এইখানে ওদের, এটা হচ্ছে ওদের রিসেপশন কাউন্টার। লেখা আছে টানা ২৪ ঘন্টা নাট্য উৎসব এবং নাটকের নাম ১৯টা দল নাটক করবে এবং সুন্দর করে গাছপালাগুলোকে সাজিয়েছে। আর এই নতুন করে প্যান্ডেল হচ্ছে দোলযাত্রার দিনকে। এখানে স্থানীয় লোকরা বসন্ত উৎসব করবে। এই যে থিয়েটার, এই হচ্ছে সব সমস্ত সংস্কৃতির ইয়াং জেনারেশন। তারপরে আমাদের ওরা ব্রেকফাস্টের জন্য ডাকলো। ব্রেকফাস্টের লুচি তরকারি বোঁদে ছিল। কি সুন্দর একটা শান্তিনিকেতনের মতো পরিবেশ জায়গাটাতে। শান্তিনিকেতন ভাবাসী এটা রেখা সমতটের অন্যতম সদস্য। এইটা হলো খাওয়ার জায়গা করেছে। এখানে কুপন দেখিয়ে খেতে হয়। এইরকম কিছু বাড়ি এখানে সুন্দর সুন্দর করে সাজানো, যেখানে একটা স্টেজ করা আছে, পার্মানেন্ট স্টেজ, কংক্রিটের। সুচরিতা হুই, ওই যে দূরের ঘরগুলো, ওইগুলো হচ্ছে টর্মিটারি, ওখানে থাকার জায়গা হচ্ছে। আয়নার কর্ণধার বাপ্পা বললো যে আমাদের নাটক আমরা বাইরে এই গাছতলায় করবো, তাই এটা পাতা হচ্ছে। আর এমনিতে নাটক হচ্ছে। এই যে ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরের নাম হচ্ছে ব্ল্যাক বক্স দিয়েছে ওরা। কালো রঙের পর্দা, কালো ছাদ, সেখানে নাটক অনুষ্ঠান গুলো হচ্ছে। কিন্তু বাপ্পা বলল নাটক, এই ব্ল্যাক বক্সে নাটক চলছে, সিঁড়ি নাটক। বিভিন্ন দলের দলের সদস্যরা অন্য দলের নাটকগুলো দেখছে। স্থানীয় লোকদের খুব গ্রাম্য এরিয়া। বিশাল আয়োজন, আয়োজনটা অনেক বড়ই। আয়োজন করতে অনেক অর্থেরও প্রয়োজন, অনেক যোগাযোগেরও প্রয়োজন। সেই নাটকের বিভিন্ন দৃশ্য, বাদল সরকারের সিঁড়ি নাটক। এই সমতল সংস্কৃতির অভিনেতারা বসে আছে। তারপরে হলো বাইরে প্রথমে বেহালা আয়নার নাটক, গাধায়ন চলছে। সমতাতের এরপরে নাটক হবে, সবাই বসে বসে দেখছে। তোর কি খবর? কবে থাকবা?
সমতট এখানে গানও গেয়েছিল, তিনখানা গান। মাথাও কাটলো, খরচও বাঁচলো। খরচ বাঁচাবে পরে, আগে সময় বাঁচাও। গাছ বর্ণনা বাদ দিয়ে গাদাই আমাদের অঞ্চল ডায়লগ গুলো বল। এ শালো, গাছ আমার কুতা বলে পাইনি। হেমিসিন বাদ দিয়ে আরো ডায়লগগুলো বল। বল বল। সমতটের নাটক বীজ বাদল সরকারের। নাটক শেষে খেতে যাওয়া হলো লাঞ্চ, ভাত ডাল তরকারি মাছ। সমতটের ইয়ং জেনারেশন খাচ্ছে, চাটনি পাঁপড় এসব ছিল। তারপরে খেয়ে উঠে একটু ঘুরতে ঘুরতে দেখছিলাম যে কালকের বসন্ত উৎসবের প্রস্তুতি চলছে। স্থানীয় ছেলে মেয়েরা স্টেজের উপর নাচছে, একটা বক্সে রবীন্দ্রসঙ্গীত বাজছে, আর এই ভদ্রমহিলা ট্রেনিং দিচ্ছেন কিরকম কালকে নাচ হবে। তার এক ঝলক আমরা আগেই দেখে ফেললাম। দেবান্দর নাট্য নামে এইরকম শান্তিনিকেতনের পরিবেশ, খুব সুন্দর গাছপালার মাঝে নাটক, গান, নাচ, সংস্কৃতি বয়ে চলেছে। খুব সুন্দর ব্যবস্থা। এর আগে আরেকটা নাট্যগ্রামে গেছিলাম মধ্যমগ্রামে, সেখানকার থেকে এখানকার জায়গা অনেক অনেক বড়, অনেক বিশাল, ব্যাপ্তি অনেক বড়। বসন্ত উৎসবের প্রস্তুতি চলছে, নৃত্যানুষ্ঠানের প্রস্তুতি। দেখে যতদূর মনে হচ্ছে অসুর, দুর্গা এই জাতীয় কিছু ব্যাপার হবে। এই যে বনবিথি, দূরে গেট, আরো নাচ হচ্ছে, নাচের প্রস্তুতি চলছে। খাওয়ার জায়গাটা নাট্য উৎসব উপলক্ষে সজ্জা। এইরকম বাড়ি এখানে অনেকগুলো আছে। এই পথ ধরে কিছু দূরে গেলে অজয় নদের তীরে চলে যাওয়া যায়। এই বনে অনেকগুলো ময়ূর দেখা গেল এই জায়গাটায়, আমি তুলতে পারিনি ছবি, তার আগে চলে গেছে। এরকম মাটির দোতলা বাড়ি, সূর্যের পরন্ত আলোতে মোহময় উঠে যেতে পারতাম। বাদল সরকারের প্রতিকৃতি। এরপর আমরা ফিরে যাচ্ছি, আমরা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরবো। পানাগড় যেতে এখান থেকে অনেকটাই সময় লাগে, প্রথমে অটোতে করে ফিরে যাচ্ছি। পরন্ত সূর্য আমাদের ডান দিকে সাথে চলেছে সবসময়, লাল আভা ছড়িয়ে দারুণ লাগছিল। দেখুন কি সুন্দর সূর্যই লাল আভা ছড়িয়ে আমাদের ফেরার যাত্রাটাকে মোহময় করে তুলেছিল। গাছপালার ফাঁক থেকে সূর্য সিলিউট, একেবারে সিলিউটের মতো লাগছিল। দেখুন কি সুন্দর। আমরা ফিরে যাচ্ছি তেপান্তর থেকে পানাগড়ের দিকে। তেপান্তর প্রায় 30 কিলোমিটার দূর হবে পানাগড় স্টেশন থেকে। 11 মাইলে ঘুরে একটা জায়গা থেকে বাঁ দিকে ঢুকে যেতে হয়। 11 মাইল থেকেও প্রায় ওটা 11-12 মাইল ঘুরে, আর 11 মাইলটা প্রায় 19 মাইল পানাগড় থেকে। সব মিলে প্রায় 30-31 কিলোমিটার। সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, লাল আভা ছড়িয়ে, আর আমরা ফিরে যাচ্ছি নাট্য উৎসবে। নাটক বীজ এবং কিছু গান গেয়ে এবং নাটক বীজ সবাইকে দেখিয়ে এবং সবার প্রশংসা আদায় করে সমস্ত সংস্কৃতি আয়না এবং ইন্দ্রধর্মী এবং সাথে ফিরে যাচ্ছি অটো করে। ব্ল্যাক ডায়মন্ড 6টা 24-এ পানাগড়ে, সেটা ধরবো। সুমন আর আমি
পানাগড় স্টেশনে চা খাওয়া হচ্ছে। এরপর ব্ল্যাক ডায়মন্ডে আমরা বাড়ি ফিরে গেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং বেল আইকনটাকে টিপে দেবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।